শুনছেন বিমল মিত্রের ২০ মিনিটের গল্প। প্রথম পর্ব কালকে পাঠ করেছিলাম, আজ দ্বিতীয় পর্ব পাঠ করছি। আমি তো অবাক। আমি এক বুদ্ধা ঠাকুর সাহেবকে আপনার কাছে আনছি, আপনি তার হাতেই ৫০০ টাকা দিয়ে দেবেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। জিজ্ঞেস করলাম, কে ঠাকুর সাহেব? লোকটা বললে, এখানকার পিপারিয়া মৌজার ঠাকুর সাহেব। ঠাকুর সাহেবের ৮০ বছর উমের, খুব বড় মানুষ। মুসাফিরখানাতে বসিয়ে রেখে দিয়ে এসেছি। আপনার মতো একজন বাঙালি বাবুকেই খুঁজছিলাম। আপনি যদি এই উপকারটুকু করেন তো ঠাকুর সাহেব বেঁচে যান। কিন্তু টাকাটা আমি না দিয়ে তুমি নিজেই তো ঠাকুর সাহেবের হাতে দিতে পারো। লোকটা বললে, আমি টাকা দিলে কাজ হবে না বাবু সাহেব। কেন কাজ হবে না কেন? লোকটা বললে, সব বাত আপনাকে বলবার ওয়াক্ত নেই বাবু সাহেব। এখানে প্যাসেঞ্জার গাড়ি সির্ফ ২০ মিনিট ঠাহরবে। আপনাকে কিছু তকলিফ করতে হবে না। টাকাটা ঠাকুর সাহেবের হাতে দিয়ে শুধু বলবেন, আপকা লড়কা ছেদিলাল দিয়া। কে ছেদিলাল? ঠাকুর সাহেবের লড়কা। আমি ঠাকুর সাহেবের বড় ছেলে, ছেদিলাল আমার ছোট ভাই। তোমার নাম কি? লোকটা বললে, আমার নাম বাবু সাহেব, দরবারালাল। ব্যাপারটা কীরকম গোলমেলে লাগছিল। দরবারালালের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে আমি পিপারিয়া মৌজার ঠাকুর সাহেবের হাতে দিয়ে বলবো, এটা আপনার ছোট ছেলে ছেদিলাল দিয়েছে। বললাম, ছেদিলাল কেন ৫০০ টাকা দেবে? দরবারালাল বললে, ছেদিলাল আপনার অফিসে চাকরি করে যে। ছেদিলাল যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, বদমাস গুন্ডাদের সঙ্গে মিশে মিশে বরবাদ হয়ে গিয়েছিল, তাই বাবা তাকে বকেছিল। বকতে সে বাড়ি থেকে পালিয়ে গেছে। পালিয়ে কলকাতায় গিয়ে বাঙালি বাবুর দপ্তরে চাকরি করছে। আমি এসব কথা বানিয়ে বানিয়ে বলেছি, তাই তো বাবা এখনও জিন্দা আছে, নইলে কবে মারা যেত। কথাটা আমি তখনও ঠিক হজম করতে পারছিলাম না। কোথায় বা আমার অফিস আর কোথায় বা ছেদিলাল। তবু যদি মিথ্যে কথাটা বললে বুড়ো বাপের প্রাণটা বাঁচে তো বাঁচুক না, তাতে আমার কিসের ক্ষতি? বললাম, কিন্তু আমি তো ছেদিলালকে চিনি না, যদি কথা বলতে গিয়ে কিছু উল্টোপাল্টা বলে ফেলি। দরবারলাল বললে, আপনাকে তো কিছুই বলতে হবে না। ঠাকুর সাহেব যা বলবেন তাতে আপনি শুধু হ্যাঁ বলে যাবেন। ছেদিলাল কবে বাড়ি থেকে পালিয়েছে? দরবারলাল বললে, ৭ সাল আগে। তারপর বললে, আর বেশি কথা বলবার সময় নেই বাবু সাহেব, ট্রেন ছেড়ে দেবে। আমি যাই, ঠাকুর সাহেবকে নিয়ে আসি। বলে দরবারলাল ছুটতে ছুটতে প্ল্যাটফর্ম পেরিয়ে মুসাফিরখানার দিকে চলে গেল। আমি সেই ৫০০ টাকার বান্ডিলটা নিয়ে চুপ করে বসে রইলাম। জীবনে অনেক রকম বিচিত্র ঘটনার মুখোমুখি হতে হয়েছে, অনেক অপ্রিয় প্রিয় ঘটনার মোকাবিলা করতেও হয়েছে। কিন্তু এর আগে যত কিছু ঘটনা দেখেছি, শুনেছি, পড়েছি, তার কোনোটার সঙ্গে এই ঘটনার যেন কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। আর বেছে বেছে ভগবান ঠিক আমাকেই কেন যে এসব ঘটনার মুখোমুখি ফেলেন তাও বুঝতে পারি না। দেখলাম দূরে দরবারলাল আসছে, সঙ্গে একজন বৃদ্ধ অথর্ব মানুষ। মুখের চামড়া কুঁচকে গেছে, চোখের ওপর একটা মোটা কাচের চশমা, দুদিকের কানের সাথে সুতো দিয়ে বাঁধা। বুড়োর গায়েও দেহাতি, তাতে বোনা ময়লা পাঞ্জাবি, পরনে মোটা খাটো ধুতি। শুনলেন বিমল মিত্রের ২০ মিনিটের গল্প, দ্বিতীয় পর্ব। কাল আসবে তৃতীয় পর্ব। গল্প পাঠে মৌমিতা পাল। নমস্কার।